উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি যেন দুঃখ, সংগ্রাম আর প্রতিশ্রুতির দীর্ঘ ইতিহাস। বহু বছর আগে শেখ হাসিনা সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা বড় স্বপ্ন হয়ে মানুষের সামনে আসে। সেই স্বপ্নকে ঘিরে নানান আলোচনা, প্রচার আর আশ্বাস চললেও ১৭ বছর পেরিয়ে বাস্তবতার মুখ খুব বেশি একটা দেখেনি তিস্তা পাড়ের মানুষ। পরে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে জানুয়ারিতে কাজ শুরু করার আশ্বাস আসে, কিন্তু সেই জানুয়ারি কোন বছরে এই স্বপ্ন ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে। নতুন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তিস্তা মহাপরিকল্পনার কথা সামনে নিয়ে আসলেও ফলাফল শূন্যের কোঠায়। তিস্তা যেন এক বৈপরীত্য নদী। বছরের অর্ধেকেরও বেশি সময় নদীর বুকে জুড়ে থাকে ধুধু বালুচর, উত্তপ্ত বালুকণা আর পানির জন্য হাহাকার। তখন নদী দেখে মনে হয় মরুভূমির কোনো জনহীন প্রান্তর। আবার বর্ষা এলেই সেই শান্ত নদী রূপ নেয় ভয়ঙ্কর রূপে। বাকি সময় অন্তর ৩ মাস নদী পাড়ের মানুষ কাটায় আতঙ্ক, কখন ভেঙে যাবে ঘরবাড়ি, হারিয়ে যাবে ফসলি জমি, কিংবা তিস্তার করাল গ্রাসে বিলীন হয়ে যাবে জীবনের সব স্বপ্ন।